আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানাবো, ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে দেশের 4 অঞ্চল, ফায়ার সার্ভিসের সতর্কতা জারি। মিয়ানমার এবং থাইল্যান্ডের ভূমিকম্পের পর বাংলাদেশেও 7.7 মাত্রার ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। বিশেষত চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা অঞ্চলে উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। শনিবার এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি তাদের ভূমিকম্প মোকাবেলায় সকল পর্যায়ে পূর্ব প্রস্তুতি গ্রহণ ও সচেতনতা তৈরির জন্য 9টি বিষয়ে সতর্কতা জারি করেছে। এরপর জানাবো, বিশ্বকে বদলে দিতে শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার আহ্বান ডক্টর ইউনূসের। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেয়া ভাষণে বিশ্বকে বদলে দিতে বড় ধরনের স্বপ্ন দেখার আহ্বান জানিয়েছেন। আর শনিবার পিকিং বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণে এই আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে পিকিং বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়েছে। এদিকে চীনের সঙ্গে চট্টগ্রামে সরাসরি ফ্লাইট চালু হচ্ছে। বাংলাদেশ থেকে চীনের কুনমিং শহরের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা করেছে চায়না ইস্টার্ন এয়ারলাইন্স। মূলত চীনের এই শহরে চিকিৎসা নিতে যাওয়া রোগীদের সেবায় এই উদ্যোগ নিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে বাংলাদেশের মানুষ, বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলের মানুষ সহজে চিকিৎসার জন্য চায়নাতে যেতে পারবে। আর শনিবার 29 মার্চ প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে সব তথ্য জানানো হয়েছে। এবারে জানাবো, রাজধানীতে পুলিশিং কার্যক্রম জোরদার করা হয়েছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর এলাকায় পুলিশি কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিক। এদিকে ভারতের নিরাপত্তা বাহিনীর অভিযানে 16 জন মাওবাদী নিহত। ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত 16 জন মাওবাদী নিহত হয়েছে। অভিযানে 2 নিরাপত্তা কর্মী আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আর শনিবার ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে সব তথ্য জানিয়েছে। নিহত মাওবাদীর পরিচয় শনাক্ত করার কাজ চলছে। এবং সর্বশেষ জানাবো, মিয়ানমার ভূমিকম্পে নিহতের সংখ্যা 1000 ছাড়ালো। মিয়ানমারের 7.7 মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা 1000 ছাড়িয়েছে। এতে মৃতর সংখ্যা এ পর্যন্ত আমাদের হাতে আসা তথ্য অনুযায়ী 1002 জন। আহত হয়েছে আর অন্তত 2376 জন। দেশব্যাপী নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে বার্তা দিয়েছে মিয়ানমার। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে দেশের 4 অঞ্চল, ফায়ার সার্ভিসের 9 সতর্কবার্তা জারি। মিয়ানমার ও থাইল্যান্ডের ভূমিকম্পের পর এবার বাংলাদেশেও ভূমিকম্পের আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষত চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা অঞ্চলে উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। শনিবার এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি দেশে ভূমিকম্প মোকাবেলায় সকল পর্যায়ের পূর্ব প্রস্তুতি গ্রহণে সচেতনতা তৈরির জন্য 9টি বিষয়ে সতর্কতা জারি করেছে। এতে বলা হয়েছে, মিয়ানমার ও থাইল্যান্ডের বিভিন্ন অঞ্চলে শুক্রবার পরপর 2টি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। রিক্টার স্কেলে ভূমিকম্পর মাত্রা ছিল 7.7 এবং 6.4। এতে বেশ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে দেশ দুটি ক্ষতির মুখে পড়েছে। বাংলাদেশও একই মাত্রার ভূমিকম্পের আশঙ্কা করা হচ্ছে। বিশেষত চট্টগ্রাম ও সিলেট, ময়মনসিংহ, ঢাকার অঞ্চলে উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে অবস্থায় ভূমিকম্প মোকাবেলার জন্য সকল পর্যায়ের পূর্ব প্রস্তুতি
গ্রহণ এবং সচেতনতা তৈরির জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে নিম্নরূপ ব্যবস্থা গ্রহণ করতে আহ্বান জানানো হয়েছে। ১. বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০২০ অনুযায়ী ভূমিকম্প প্রতিরোধী ভবন নির্মাণ। ২. ঝুঁকিপূর্ণ পুরনো ভবনগুলো সংস্কার ও শক্তিশালী করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ। ৩. সকল বহুতল ও বাণিজ্যিক ভবনে অগ্নি প্রতিরোধ ব্যবস্থা জোরদার করা। ৪. ইউটিলিটি সার্ভিস যেমন গ্যাস, পানি, বিদ্যুৎ লাইনের সঠিকতা নিশ্চিত করা। ৫. ভূমিকম্প চলাকালীন ব্যক্তি, প্রতিষ্ঠান ইত্যাদি পর্যায়ে বিভিন্ন করণীয় সম্পর্কে নিয়মিত মহড়া, অনুশীলন ও প্রচারের ব্যবস্থা। ৬. জরুরি টেলিফোন নম্বর যেমন ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, পুলিশ, হাসপাতাল, অন্যান্য জরুরি নাম্বারগুলো বিভিন্ন স্থানে টানিয়ে দেওয়া, সংরক্ষণ করা এবং জনগণের দৃশ্যমান স্থানে লিখে রাখা। ৭. ভলান্টিয়ার প্রশিক্ষণ গ্রহণ করা যাতে করে তারা দুর্যোগকালীন সময়ে কাজ করতে পারে। ৮. জরুরি প্রয়োজনীয় ব্যবহার্য সরঞ্জাম যেমন টর্চ লাইট, রেডিও, অতিরিক্ত ব্যাটারি সহ বাঁশি, হ্যামার, হেলমেট, কুশন, শুকনো খাবার, বিশুদ্ধ পানি ইত্যাদি। ৯. সকল পর্যায়ে তদারকি সংস্থার কার্যক্রমে সহযোগিতা করা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সব বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভিন্ন কার্যক্রম চালু রেখেছে। যে কোনো তথ্যের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের এই নম্বর 01-722-856867। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হটলাইন নম্বর 102-এ যোগাযোগ এবং ফায়ার সার্ভিসের ওয়েবসাইট www.fireservice.gov.bd থেকে তথ্য সংগ্রহের আহ্বান জানানো হয়েছে। বিশ্বকে বদলে দিতে শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার আহ্বান ডক্টর ইউনূসের। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেয়া এক ভাষণে বিশ্বকে বদলে দিতে বড় কিছু করার স্বপ্ন দেখার আহ্বান জানিয়েছেন। আজ শনিবার বেইজিংয়ের পিকিং বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণে এই আহ্বান জানান তিনি। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, একটি বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান শুধুমাত্র শেখার জায়গা নয়, একটি স্বপ্ন দেখারও জায়গা। স্বপ্ন দেখতে পারা পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে ডক্টর ইউনূস বলেছেন, আপনি যদি স্বপ্ন দেখেন এটি ঘটবে, আপনি যদি স্বপ্ন না দেখেন এটি কখনোই ঘটবে না। শিক্ষার্থীদের অতীতের দিকে নজর দেওয়ার অনুরোধ করে তিনি বলেছেন, যা কিছু ঘটেছে কেউ না কেউ সেটি কল্পনা করেছিল। প্রধান উপদেষ্টা বলেন, কল্পনা যে কোনো কিছু থেকে শক্তিশালী। এ সময় তিনি শিক্ষার্থীদের সবচেয়ে অদ্ভুত এবং অকল্পনীয় বিষয়ে স্বপ্ন দেখতে উৎসাহিত করেছেন, যদিও অনেক সময় এটি সম্ভব মনে নাও হতে পারে। অধ্যাপক ডক্টর ইউনূস বলেছেন, কিন্তু মানব সভ্যতার যাত্রা হলো অসম্ভবকে সম্ভব করা। সেটাই আমাদের কাজ, আমরা সেভাবেই করছি, সেভাবেই করা উচিত, যাতে করে ভবিষ্যতে নিজের স্বপ্নকে এগিয়ে নেওয়া যায় বলেও জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনের সঙ্গে চট্টগ্রামে সরাসরি ফ্লাইট চালু হচ্ছে। বাংলাদেশ থেকে চীনের কুনমিং শহরে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা করেছে চায়না ইস্টার্ন এয়ারলাইন্স। মূলত চীনের এই শহরে চিকিৎসা নিতে যাওয়া রোগীদের সেবায় এই উদ্যোগ নিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এরই মাধ্যমে বাংলাদেশের মানুষ, বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলের মানুষ সহজে চিকিৎসার জন্য কুনমিং যেতে পারবেন। শনিবার 29 মার্চ প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশি রোগীদের চিকিৎসার জন্য কুনমিংয়ে 4টি হাসপাতাল রয়েছে, তবে বিমানের ভাড়া বেশি হয় এখন পর্যন্ত বাংলাদেশিদের জন্য সেখানে যাতায়াত বেশ ব্যয়বহুল। নতুন ফ্লাইট চালু হলে খরচ ও ভ্রমণের সময় উভয় কমে আসবে বলে আশা করছে সংশ্লিষ্টরা। কর্মকর্তারা জানিয়েছে, এই ফ্লাইটগুলো চালু হলে কুনমিংয়ে ভ্রমণের খরচ এবং সময় দুই কমবে। এতে চীনের স্বাস্থ্যসেবা বাংলাদেশিদের জন্য সহজ হবে। বাংলাদেশের চীনে নিযুক্ত রাষ্ট্রদূত নাজমুল ইসলাম জানিয়েছেন, কুনমিংয়ের হাসপাতালগুলোতে বাংলাদেশিদের জন্য নির্ধারিত ফ্লো রয়েছে। তিনি বলেছেন, চিকিৎসার ফি খুবই সহনশীল। বাংলাদেশি রোগীদের জন্য একই ফি নির্ধারণ যা স্থানীয় চীনা রোগীরা পরিশোধ করেন, অর্থাৎ বাংলাদেশি রোগীদের কাছ থেকে কোনো অতিরিক্ত ফি নেওয়া হবে না। কুনমিং ভ্রমণ সহজ করতে ঢাকার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ঢাকা কুনমিং রুটের বিমান ভাড়ার মূল্য হ্রাসের উদ্যোগ নিয়েছে। চীনা কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ভবিষ্যতে বাংলাদেশের নাগরিকদের জন্য আরও
হাসপাতালের সুবিধা দেয়া হতে পারে। এপ্রিল মাসে বাংলাদেশে সাংবাদিকদের একটি বড় দল কুনমিং সফরে যাবেন, সেখানে চিকিৎসার ব্যবস্থা পরিদর্শন করার জন্য। এদিকে গত মাসে প্রথমবারের মতো কয়েকজন বাংলাদেশি চিকিৎসার জন্য কুনমিংয়ে যান। তারা হাসপাতালের মান নিয়ে সন্তোষ প্রকাশ করলেও বিমান ভাড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। রাজধানীতে পুলিশি কার্যক্রম জোরদার করা হয়েছে। ঈদ উল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে রাজধানীতে ব্যাপক সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশি কার্যক্রম বাড়ানো হয়েছে কারণ দেশে যেন কোনো অঘটন না ঘটে, এই বিষয়টিকে সামনে রেখেই আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে আইনশৃঙ্খলা অর্থাৎ পুলিশি কার্যক্রম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক। তিনি জানিয়েছেন, ফাঁকা ডাকায় কেউ যদি মনে করেন বিশৃঙ্খল পরিস্থিতি চেষ্টা করব, তাহলে সেটি সম্ভব নয়, কারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাপক তৎপর। তারা যে কোনো মূল্যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বদ্ধপরিকর। এ সময় তিনি আরো বলেছেন, গত 5 আগস্টের পর আইন শৃঙ্খলা পরিস্থিতির কিছু অবনতি হয়েছিল। সেই সুযোগে অনেক দুষ্কৃতকারীরা দেশে বিভিন্ন জায়গায় সংঘর্ষ, হামলা মামলা সহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। এগুলোকে সেনাবাহিনীর অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে তারপর তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে এবং বর্তমানেও অনেককে গ্রেপ্তার করা হচ্ছে। আর ঢাকা শহর ফাঁকা হয়েছে, এই সুযোগে কেউ যদি আবারও বিশৃঙ্খলা করার চেষ্টা করেন তাহলে পুলিশ সেটিকে শক্ত হাতে দমন করবে। এ সময় তিনি বলেছেন, দেশে আর বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে ছাড় দেওয়া হবে না। সে যে পর্যায়ে লোক হোক না কেন, কেউ যদি নাশকতা করার চেষ্টা করে, বিশৃঙ্খলা বা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে আমরা পুলিশ বাহিনী শক্ত হাতে দমন করব বলেও জানান ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক।